আমি গিয়েছিলাম কারণ আমি জানতে পেরেছি যে সিবিআই এর যিনি কর্তা ছিলেন এই ইনভেস্টিগেশনে, সীমা পাহুজা, তিনি দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেননি। একটা ঘর যেটা আজ প্রায় 2 বছরের কাছাকাছি বন্ধ হয়ে আছে, যেখান থেকে কিছু ইনক্রিমিনেটিং থিংস পাওয়া যেতে পারে, সেটা তিনি খোলেননি, কেউ খোলেনি। আমি নিজে গিয়ে দেখে এলাম সেটা এখনও তালাবন্ধ এবং সিল করা। সেই ঘরটা দেখতে এসেছিলেন যে সত্যি এরকম কোনো ঘর আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে একটা সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আন্দাজ করা হচ্ছে যে একটা ডেড বডি নামানো হচ্ছিল যেদিন অভয়া মারা যায়, খুন হয় সেই দিন রাত্রে। এর একটা ভিডিও তুলেছিলেন একজন নার্স। তার ভিডিওটা সিবিআই এর সীমা পাহুজা তিনি ওনার কাছ থেকে নিয়ে নেন এবং বলেন যে আপনি নিজের ভিডিওটা মুছে দিন, না হলে আপনি বিপদে পড়বেন। কেউ আর বিপদে পড়তে চায়, তিনি নিজের ভিডিওটা মুছে দেন, কপিটা দিয়ে দেন সিবিআই এর সীমা পাহুজাকে। তারপর থেকে আর কখনো ওই ভিডিওটা সর্বসমক্ষে আসেনি। এইটা প্রকাশ করতে হবে। সিঁড়িটা কোথা থেকে কোথায় গেছে, সিঁড়িটা সোজা এমার্জেন্সিতে এসছে, কিন্তু সিঁড়িটা দিয়ে নেমে একটা প্যাসেজ দিয়ে অভয়ার মৃতদেহ যেখান থেকে পাওয়া গেছে সেখানে যাওয়া যায়। এসব কিচ্ছু সিবিআই এখনও পর্যন্ত দেখেনি। আপনি কি বলছেন যে সিবিআই তদন্তে গাফিলতি করেছে না নির্দিষ্ট করে সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ? আপনি তার জন্য কি দাবি করছেন? আমি সীমা পাহুজার বিরুদ্ধে অভিযোগ করছি এবং সীমা পাহুজাকে একজন অ্যাকিউজড হিসেবে এই মামলায় জড়তে হবে। যে ফাইল খোলা হচ্ছে, যে ফাইলের খোলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেই ফাইল খুলে ওনাকেও অ্যাকিউজ হিসেবে তদন্ত করা হোক। নিঃসন্দেহে উনি করেননি কেন? এগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ।